আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমের নতুন প্রকল্পগুলি শুধু পূর্ব ভারতের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে না, আত্মনির্ভর ভারত নির্মাণের পথ আরও সুগম করবে। প্রধানমন্ত্রী আজ অসমে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী আস্থা ভোটে পরাজিত উপরাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় আরও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। রাজ্য বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন ফের পশ্চিমবঙ্গে আসছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। তিনি তার ভাষণে বলেন, এই প্রকল্পগুলি শুধুমাত্র পূর্ব ভারতের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে না, আত্মনির্ভর ভারত নির্মাণের পথ আরও সুগম করবে। धेमाजी और सुवालकुची में इंजीनियरिंग कॉलेज हो, बोगईगांव की रिफाइनरी के विस्तार का काम हो, डिब्रूगढ़ में सैकड़े टैंक फार्म हो, या फिर तिनसुकिया में गैस कंप्रेसर स्टेशन, ये प्रोजेक्ट असम के साथ ही तेज गति से मजबूत होते पूर्वी भारत के भी प्रतीक है। आत्मनिर्भर बनते भारत के लिए लगातार अपने सामर्थ्य, अपनी क्षमताओं में वृद्धि करना ये अत्यंत आवश्यक है। প্রধানমন্ত্রী আজ অসমের ধেমাজি জেলায় শিল্প শহরে তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ইন্ডিয়ান অয়েলের বঙ্গাইগাঁও তৈল শোধনাগারের ইনম্যাক্স ইউনিট, ডিব্রুগড় অয়েল ইন্ডিয়া সেকেন্ডারি ট্যাক্স ফার্ম ও তিনসুকিয়া গ্যাস কম্প্রেসার স্টেশনও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন ও সুয়ালকুচি ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করেন। এ সমস্ত প্রকল্পগুলি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে, পাশাপাশি স্থানীয় যুব সম্প্রদায়ের সামনে নতুন সুযোগের পথ খুলে দেবে। পূর্ব ভারতে আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর পূর্বোদয় ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। অসম থেকে তিনি দুপুরে কলকাতা বিমানবন্দর এসে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন হুগলির সাহাগঞ্জে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত মেট্রো রেল পথের উদ্বোধন করবেন তিনি। আগামীকাল থেকে খুলে যাবে এই রেলপথ। ৪.১ কিলোমিটার দীর্ঘ এই বর্ধিত রেলপথের জন্য খরচ হয়েছে ৪৬৪ কোটি টাকা। আজ আরও কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে কলাইকুণ্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন, আজিমগঞ্জ ও খাগড়াঘাট শাখার দ্বিতীয় লাইন, হাওড়া বর্ধমান কর্ড লাইনের ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আইআইটি খড়গপুরে ডা শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চের উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি আইআইটি খড়গপুরের ৬৬তম সমাবর্তনেও ভাষণ দেবেন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ টিকা পেয়েছেন প্রায় ১,১১,১৭,০০০ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১,৬৮১ জন কোভিড টিকা গ্রহণ করেছেন। ইতিমধ্যে দেশে করোনা থেকে রোগমুক্তির হার পৌঁছেছে ৯৭.২২%। মন্ত্রক জানিয়েছে, দেশে এ পর্যন্ত মোট ১,০৬,০০,০০০ বেশি মানুষ আরোগ্য লাভ করেছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১,৫০,০৫৫, যা মোট পজিটিভ রোগীর ১.৩৬%। অন্যদিকে দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় সামান্য কমলেও আরোগ্যপ্রাপ্তির সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪,১৯৯ জন, সেরে উঠেছেন ৯,৬৯৫ জন, মৃত্যু হয়েছে ৮৩ জনের। দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে এমন রাজ্যগুলিকে কেন্দ্র সংশ্লিষ্ট জেলাগুলিতে কঠোরভাবে কন্টেইনমেন্ট জোন বলবৎ করা এবং সর্বাত্মক নজরদারি সহ নতুন করে বিধিনিষেধ জারির পরামর্শ দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং চণ্ডীগড়ে জাতীয় গড়ের তুলনায় সংক্রমণের হার বেশি। পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী আজ বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারায় পদত্যাগ করেছেন।
অধ্যক্ষ ভিপি শিবা কলন্থু জানিয়ে দেন ভি নারায়ণস্বামী আস্থা ভোটে পরাজিত হয়েছেন। এর আগে উপরাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন আজ বিকেল 5টার মধ্যে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তার গরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দেন। আজ সকাল 10টায় অধিবেশন বসলে মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী অভিযোগ জানিয়ে বলেন, সরকার চালানোর জন্য কেন্দ্র থেকে তিনি সহযোগিতা পাননি। রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র পেশ করে তিনি বলেন, তার মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও ডিএমকে বিধায়করাও উপরাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভায় আজ প্রথম কাগজহীন বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না বেলা 11টায় বাজেট বক্তৃতা শুরু করেন। সমস্ত বিধায়ককে বাজেটের মূল বিষয়গুলি দেখার জন্য আইপ্যাড দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় আজ পশ্চিমবঙ্গে আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের কিছু স্পর্শকাতর এলাকায় তাদের মোতায়েন করা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। কোভিড বিধি মেনে বাহিনী জওয়ানদের রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে তাদের রুট মার্চ করানো হবে। এদিকে শনিবার থেকেই ভোট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ পর্ব শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রায় 24,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবারের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন অশীতিপর এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা দিতে চলেছে। এই রকম ভোটারদের বাড়িগুলি দ্রুত চিহ্নিত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন। এদিকে ভোট কর্মীর তালিকায় বিশেষভাবে সক্ষমদের নাম রয়েছে বলে বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে। এদের মধ্যে কেউ দৃষ্টিহীন, কারো বা অঙ্গহানি ঘটেছে। এ ব্যাপারে কমিশনের বক্তব্য, ভোট কর্মীদের তালিকা তৈরির পুরো ব্যবস্থাটাই এখন পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। তবে কমিশনের আশ্বাস, যারা সত্যি অপারগ তাদের ভোটের ডিউটি দেয়া হবে না। ফের রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। আইন শৃঙ্খলা ছাড়াও রাজ্যে বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। আগামী শুক্রবার রাজ্যে এসে তিনি জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর আগে উপনির্বাচন কমিশনার শ্রী জৈন ডিসেম্বর ও জানুয়ারিতে 2 দফায় রাজ্য সফর করেন। আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ প্রশাসনের কর্তাদের কড়া বার্তা দেন তিনি। ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী সংবাদের বিশেষ অনুষ্ঠান সুর আর লয়ের সম্রাট পণ্ডিত ভীমসেন যোশী সম্প্রচারিত হবে। শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি, FM রেনবো, DTH এবং ফেসবুক লাইভে। 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত রেলপথ পুরোপুরি বৈদ্যুতিক হবে বলে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত নতুন বৈদ্যুতিক শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে গতকাল তিনি বলেন, রাজ্যে চলতি রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করা হবে। বাংলাদেশ সীমান্তে হলদিবাড়ি স্টেশন ভবিষ্যতে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলেও রেলমন্ত্রী উল্লেখ করেন। ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটরস কোঅর্ডিনেশন কমিটির ডাকা ট্যাক্সি অ্যাপ ক্যাব ধর্মঘটের সপ্তাহের প্রথম কাজের দিনে আজ কলকাতায় সাধারণ যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন। ধর্মঘটের প্রেক্ষিতে প্রায় 15,000 ট্যাক্সি ও 7,000 ওলা উবের আজ রাস্তায় নামেনি বলে ট্যাক্সি সংগঠনগুলির আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন। সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক লেনদেনের ওপর নজরদারির আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর পূর্ণাঙ্গ অধিবেশন আজ শুরু হচ্ছে। 3 দিনের এই অধিবেশনে পাকিস্তানের পক্ষে আশাব্যঞ্জক কোনো সিদ্ধান্ত না হওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে FATF এর ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান, যা থেকে বেরোনোর জন্য সদস্য দেশগুলির সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বিজ্ঞানীরা মানবদেহে অ্যাভিয়ান ফ্লুর H5N8 স্ট্রেনে সংক্রমণের প্রথম ঘটনার হদিশ পেয়েছেন। মস্কো জানিয়েছে বিষয়টি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করা হয়েছে। ISL ফুটবলে আজ ATK মোহনবাগান হায়দ্রাবাদ FC'র মুখোমুখি হবে। গোয়ার তিলক ময়দানে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কলকাতার দলটি 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মুম্বাই সিটি FC 18 ম্যাচে পয়েন্টের সংখ্যা 34। হায়দ্রাবাদ FC'র বিরুদ্ধে 3 পয়েন্ট পেলে ATK মোহনবাগান লিগ পর্বে চ্যাম্পিয়ন হয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমের নতুন প্রকল্পগুলি শুধু পূর্ব ভারতের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে না, আত্মনির্ভর ভারত নির্মাণের পথ আরও সুগম করবে। প্রধানমন্ত্রী আজ অসমে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী আস্থা ভোটে পরাজিত। উপরাজ্যপালের কাছে তারা পদত্যাগপত্র পেশ করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। রাজ্য বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন ফের পশ্চিমবঙ্গে আসছেন। খবর শেষ হল।